বিশ্বনবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে জামাটা ছাড়িয়ে নিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর নবী খানায় কাবা চত্বরে চলে গেলেন। কাফেরদের ডেকে ডেকে বলতে লাগলেন, ও মক্কার কাফেরেরা, ও মক্কার বেদিনেরা, ও মক্কার কুফারে কুরাইশেরা, আমি বিশ্বনবী গতকাল রাতে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে এসেছি। আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছেন দুনিয়ার জমিনে খানায় কাবা থেকে। আল্লাহ পাক আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। ওখান থেকে আল্লাহ পাক আমাকে বুরাকের উপরে বসিয়ে আল্লাহ পাকের স্বয়ং আরশে আজিমে নিয়ে গিয়েছেন। ও মক্কার কাফের বেদিনেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম নিজে চোখে দেখিয়েছে। নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ভবিষ্যৎবাণীটা আবারো মিলে গেল। হানির ভবিষ্যৎবাণী মিলে গেল। কাফেররা আরো বলা স্টার্ট করেছে, পাগল বলে কি? আমি যদি বলি ভাই, খালি চোখে যদি আপনাদের বলি আমি এখান থেকে দিল্লি যাব, গিয়েছি আবার ফিরেও এসেছি, দুনিয়ার যদি টাইম মেইনটেইন দেখেন খুব বেশি সময় নয়, খুব সামান্য সময়, তৎকালীন, কেউ বিশ্বাস করতে চাইবে না, বলে পাগল হয়ে গেছে। এক্ষুনি দেখেছি ওয়াজ করছিল, এক্ষুনি নামলো, এক্ষুনি বলছে দিল্লিতে ঘুরে এসেছি, মানতে একটু অসুবিধা হয়। কিন্তু রুহানি জগতের যারা আছে তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বেশি সময় প্রয়োজন হয় না। এটা রুহানি জগৎ, রুহানি খবর। তারা জানে, তারা জানে কোথা থেকে কোথায় গেলে কি কাজ করলে কি হতে পারে। আল্লাহর নবী গিয়েছেন, ওই কাফেররা বিশ্বাস করলো না। কিতাবের মধ্যে এসেছে, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা চত্বরে গিয়ে যখন জানিয়ে দিলেন, ওই সময় আবু জেহেল ছিলেন ওখানে বসে। আবু জেহেল বলেছিল, ওরে মুহাম্মদ, তুই কি পাগল হয়ে গেলি? সত্য সত্য পাগল হয়েছিস। তোর কি কাণ্ডজ্ঞান কি আছে? তোর কি হুঁশ আসে? তুই কি এমন কথা আমাদের শোনাচ্ছিস? ওরে ভাতিজা মুহাম্মদ, তুমি কি জানো এই মক্কা মুআজ্জামা থেকে আল্লাহ পাকের আরশে আজিমের দূরত্ব কত? ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি জানো এই মক্কা থেকে আল্লাহ পাকের ওই দরবার পর্যন্ত কত দূরত্ব? আল্লাহর নবী বলছে, হ্যাঁ চাচা আমি জানি। বলছে, এটা জানো এই মক্কা থেকে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কত দূরত্ব? এক মাসের পথ। তুমি কি না এক রাতের মধ্যে সব ভ্রমণ করে এসেছো, এই কথা আমাদের মানতে হবে। আল্লাহর নবী বললেন, চাচা, আল্লাহ পাক আমার এই দুই নয়নে দুই চোখে যে জগৎ দেখিয়েছে, সেই জগৎ আপনাদের ওই কাফেরিয়াতের চোখে কখনোই দেখাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা, আমার চোখে আল্লাহ যে জগৎ দেখিয়েছে, আপনার এই কাফেরিয়াত, এই কাফরি কুফরি করা চোখে আল্লাহ দেখাবে না। ওই চোখে আল্লাহ স্টার্ট মেরে দিয়েছে। আল্লাহ নবী ওই সময় বলেছিল, চাচা আবু জেহেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য সত্য আমাকে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। চাচা যান, আপনি কিভাবে অস্বীকার করতে পারলেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, মক্কার কাফেররা একজোট হয়ে বলেছিল, মুহাম্মদ, তাহলে তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি যদি আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমরা মেনে নেব। নওজওয়ানেরা, যুবকেরা, বিশ্বনবীর পাক জবানির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ওই সময় যখন কাফেরেরা আমাকে প্রশ্ন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার বাইতুল্লাহ মুকাদ্দাসকে আমার সম্মুখে ছবি আকারে তুলে দিয়েছিল। একটু জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নারে
এই আমাদের চোখে অনেক দেখায়, দেখেছেন? হ্যাঁ, এই চোখে একবার দেখতে মনে হয় সে অমুক দেখেছিলাম টিভিতে, কবে মোবাইল টিভি, এই চোখে এই টিভি ভেসে ওঠে। আর রাসূলুল্লাহ বলছে কাফেররা যখন প্রশ্ন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো তুমি যে গিয়েছো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে নকশাটা আমাদেরকে জানাও তো। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের দিয়ে আমার সম্মুখে গোটা টোটাল বাইতুল মুকাদ্দাসটা রেখে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার এই চমড়ার চোখে দেখে দেখে কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের আমি সঠিক উত্তর দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেই কাফেররা বলছে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি সত্যি গিয়ে থাকো আরো কিছু বলো। শোনেন, আমি যখন উপর থেকে ফিরে আসছিলাম এই মক্কার জমিনের একটি বিরাট কাফেলা রাস্তা ছিল, বিরাট কাফেলা ব্যবসা করে সিরিয়া থেকে শাম থেকে বাড়ি ফিরছে। আমি পথে মধ্যে পেয়েছি তাদের মধ্যে সামনে একটি কাফেলা ছিল, তাদের একটি ঘোড়ার পা ভেঙে গিয়েছে, মাটিতে দেবে গিয়েছে, পুঁতে গিয়েছে। আর একটি ঘোড়া তাদের থেকে ছুট হয়ে গিয়েছে, দূরত্ব হয়ে গিয়ে খুঁজে পাচ্ছে না, তাই তালাশ করছে। এটা বলছে তাই তো আমাদের তো একটা কাফেলা গিয়েছে ব্যবসার জন্য ফির, এবং সেই কাফেলা রাস্তায় আছে। আচ্ছা বলতে পারো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো কোন ঘোড়াটা পুঁতে গিয়েছে, পা ভেঙেছে? রাসূল বললেন চিনতে কি অসুবিধা হয়? 1000 কালো ঘোড়ার মধ্যে একটি যদি কপাল সাদা ঘোড়া দাঁড় করে দেওয়া যায়, চেনার জন্য কারোর খুব অসুবিধা হয় না। বুঝতে পারছেন না? 50,000 কালো কুৎসিত মানুষ দান করিয়ে একটি পরিষ্কার মানুষ দান করিয়ে দেন, চিন্তা অসুবিধা হবে? হবে না। রাসূল বললেন সেই ঘোড়াটা হচ্ছে কপাল সাদা। আমাদের একটা ঘোড়া আছে কপাল সাদা। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, মক্কার কাফেররা অনেকেই বিশ্বাস করলো না মুহাম্মদ বুঝি জাদুকর, মুহাম্মাদের কথাকে মানা যাবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই সময় যখন দিনটা কাছে চলে এলো, কাফেলাগুলো বাড়ি আসার সময় হয়ে গেল, মক্কার কাফের বেদিনেরা মক্কা সীমান্তে গিয়ে একটি পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে সকলে মিলে চক্ষু দিয়ে দেখতে লাগলো কখন আমাদের কাফেলা চলে আসে চলে আসে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই সময় দেখা গেল আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, ওই কাফেলাগুলো একে একে আস্তে আস্তে করে ফিরে আসে। বিশ্ব নবী বলেছিল মক্কার কাফেরেরা, ওই কাফেলার সম্মুখে একটি ঘোড়া ছিল, যে ঘোড়াটির কপাল ছিল সাদা, ওই ঘোড়াটির পাটা ভেঙে গিয়েছিল, মাটির ভিতরে দেবে গিয়েছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, মক্কার কাফেররা দেখতে লাগলো এ তো সত্য কথা, সত্য কথা, মুহাম্মাদের ভবিষ্যৎবাণীটা অবশ্যই সত্য। যা বলেছে তাই। কাফেলা ফিরে আসলো, জিজ্ঞাসা করলো আচ্ছা তোমাদের কারোই গুরুত্বদের মধ্যে কাফেলার মধ্যে কোনো একটি ঘোড়া বা উট ছুটে গিয়েছিল দল ছুট? তোমরা কি কোনোদিন রাতের অন্ধকারে তালাশ করছিলে, খুঁজছিলে? করছিলাম। আর তোমাদের মধ্যে এই যে সামনে ঘোড়াটা মাটির ভিতরে পা ঢুকে গিয়ে কি ভেঙে গিয়েছে? এখন বলেন বাবাজি, এত প্রমাণ তথ্য সব থাকা সত্ত্বেও এরা ঈমানের কলমা পড়েনি, খোদা এদের কপালে ঈমানের নূর দেয়নি, এরা হলো কাফের। আমার সমাজে কিছু ছেলে আছে, যুবক আছে, যুবতী আছে, আল্লাহ মনে হয় এদেরও স্টাম্প মেরে দিয়েছে। এরা ভালো জায়গায় বসতে চায় না, এদের মনে হয় জলসা মাহফিলের ময়দানে যদি বসলে মনে হয় আল্লাহ আমাদের গুনাহ দেবে, বরং আযাবে জাহান্নামের ফেরেশতা সে টেনে টেনে নিয়ে যাবে। অথচ আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও জগতের বান্দারা, আমার হাবিবুল্লাহ যা কিছু বলেছে, আমার নবী যা কিছু বলেছে, আমার নবী যা কিছু দিয়েছে সবটাই তোমরা গ্রহণ করো, সবটা তোমরা নিয়ে নাও। যা কিছু বাদ দিয়েছে, বারণ করেছে, ওগুলির ধারে পাশে
কেউ যেও না। নওজওয়ানেরা, যুবকেরা, আজকের মুসলমান রাসূলুল্লাহকে রোল মডেল করে না, আমার রাসূলুল্লাহকে আদর্শ মনে করে না, দুনিয়ার জমিনে নায়ক নায়িকাকে আদর্শ মনে করে। ঠিক না বেটি? বিশ্বনবীর এই জামা ওদের পছন্দ হয় না, রাসূলুল্লাহর সুন্নাত পছন্দ হয় না, টুপি পছন্দ হয় না। এদের আদর্শ কি? হয় দেশের নেতা নেত্রী, আর নয় সিনেমার আর্টিস্ট। এদের মতন চুল, এদের মতন প্যান্ট পরলে তো এদিক দেখা যায়, হাঁটে উঁচু হলে তো এদিক দেখা যায়। বুঝতে পারছেন না? পয়সা দেখে না। এদের রোল মডেল হয়েছে বর্তমান কিছু কাফের বেঈমান, যেটা আবু জেহেলের সময়ও সিম্পটম দেখা গিয়েছে। বর্তমান সময়েও আমার সমাজে এমন কিছু সিম্পটম দেখা যাচ্ছে মুসলমানের ঘরে। আল্লাহ হিফাজত করুক। এদের কি একবারও মনে পড়ে না, আহারে এই পাশেই কবর রয়েছে, আমাকেও তো যেতে হবে, আপনাকেও তো যেতে হবে, রেহাই কেউ পাবো না। পাবেন, সময় হলে যেতে তো হবে, রেহাই কেউ পাবো না। কিসের জন্য এত ছোট আমাদের দুনিয়ায় বাবাজি? মা বাপ, দাদা দাদি, নানা নানি সকলেই তো ছিল, তাদের কোলে মানুষ হয়েছি, আজ তারা আমাদের ছেড়ে চলে গিয়েছে দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মধ্যে, কোনদিন আর ফিরে আসবে না। আমরাও যাবার সময় হলে এই মসজিদে আমাদের জন্য হেঁকে দেবে, এলান করে দেবে। আমাদের কি সেই দিকে একবারও মনে পড়ে না? আরে দুনিয়ার শাসন শোষণ সব আমরা করছি, কিন্তু আখিরাতের শাসন করার মতো এই ক্ষমতা, এই পাওয়ার, ইমানি জোশ আমাদের ভিতরে নেই, পয়দা করতেও পারি না, চেষ্টা করি। আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছে আমাদের কাছে। এই আপনাদের আমার পূর্বতন হুজুর বলছিলেন যে যদি 10টি বছর চালাতে পারেন তাহলে গোটা গ্রামে কোরআন পড়নে না পড়নে ওয়ালার একটাও থাকবে না। বলছিলেন একটু আগে, কোরআন পড়নে ওয়ালা আফসোস এটাই, এখনো পর্যন্ত মুসলমান কোরআন পড়তে পারে না। 50% বেশি কোরআন পড়তে পারে না। অথচ গান বাজনা, সিনেমা, নাটক এগুলোর বিষয়ে এদের বলতে হয় না। পারুক আর না পারুক টুকটাক ইংরেজিও জানে মূর্খ হলেও, কারণ অ্যান্ড্রয়েড সেট চালায় যে বাবু পারে, কিন্তু কোরআনের দুটো আয়াত এদের মুখস্থ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ও আনসারী পাড়া নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর কোরআন নিজেই জানিয়ে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর কোরআন নিজেই জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোরা জিনের যে কোনো কাজে সমাপ্ত লিপ্ত থাকিস না কেন, ফজরের আযান যখন হয়ে যায়, মসজিদে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়ে দেয়, ফজরের আযানের শোনার সাথে সাথে বাড়ি থেকে তোরা যদি যে কোনো জায়গায় থাকিস না কেন, নামাজটা আদা করে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকিস, কাল কিয়ামতের কঠিন দিনেতে আমি কোরআন তোদের নাজাতের সাক্ষী হয়ে যাব। আমরা অনেক কিছু পড়ি বাবা, দুঃখ নেবেন না, অনেক কিতাব পড়ি, অনেক কোরআন পড়ি, অনেক কিছু, অনেক কিতাব সমাজে পড়ি। এর চাইতে আর মহামূল্যবান কিতাব আছে? আল্লাহ যখন বলেছে ওরে তো সব ইবাদত রেখে দে, ফজরের নামাজ আদায় করে তুই আমার কোরআনটা তেলাওয়াত কর, আমি আল্লাহ তোর রুজির মালিক তোকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোথায় বসে বসে তাসবিহ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও জিকির গো। তথাপিও যেহেতু আল্লাহর বিধান, আয়াতটা কার? আল্লাহ। তো আয়াতটা যদি আল্লাহ দিয়ে থাকে নিশ্চয়ই আল্লাহরই বিধান। আপনি ফজরের অন্য সময় পড়েন অসুবিধা নাই, কিন্তু ফজরের নামাজ পড়ে মাস্ট এন্ড গো এটা আপনাকে পড়তেই হবে যদি জানেন কোরআন এর মতো সব পৃথিবীতে কিচ্ছু নাই। আপনি যদি বলেন অন্য তাসবিহ পড়বেন, পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের একটা ঐতিহ্য আমার আল্লাহ দিয়েছে। এই কোরআন যে পড়ে তার এই অন্তরে যে নূর আল্লাহ দেয়, পৃথিবীর কোনো মানুষ ওই নূরকে ছিনিয়ে নিতে পারবে, কেউ পারবে না।
এমনি আর হাফেজে কোরআন আলেমে দ্বীন ইন্তেকাল করলে আল্লাহ পাক এই মাটির জমিনে তার কলিজা সিনা মোবারকে টাচ করার ক্ষমতা নেই। এমনি নয়, এর বিড়ি খোরের সিনা নয়, তাড়ি খোরের সিনা নয়, হারাম খোরের সিনা নয়, এই কোরআন এখানে রাখার জন্য এই সিনা আল্লাহ দিয়েছে। আজকে আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দুনিয়াকে ব্যবহার করছি। একটা উদাহরণ দেই আপনাদেরকে, আপনারা নাম শুনেছেন আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবা হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হুজুর নরম না গরম ছিলেন বাবু? ব্যক্তিটা নরম না গরম ছিলেন? খুব গরম ছিলেন, চাচা খুব ভালো জানে, খুব গরম ছিলেন। মদিনার মসজিদে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি হয়েছেন। ওনার একটা গুণ ছিল, উনি রাতের অন্ধকারে নিজের ড্রেস পোশাকগুলো খুলে রাখতেন, বাদশাহিত্বের ড্রেস খুলে রাখতেন। রাতে অন্ধকারে ছেঁড়া ড্রেস পরে উনি মাথায় পাগড়ি দিয়ে উনি দূর দূরান্ত চলে যেতেন, ওনার রাজ্যের শেষ অঞ্চল পর্যন্ত, যেখানে সামান্য বসতি ছিল, কেউ জানতো না, কেউ জানতো না। একটা দিকে হুজুর যাচ্ছেন, গিয়ে একটা গ্রাম পার হয়ে দেখছে একটা বাড়িতে মিটমিট আলো জ্বলছে। তা বাড়িটা চৌপাঁচিল দিয়ে ঘেরা, হুজুর পাশেই তার ঘোড়া বাহনটা রেখে দিয়েছে। দেখে আস্তে আস্তে ওই বৃদ্ধার দরওয়াজায় নক করেছে, খটখট। বৃদ্ধা দরজা খুলে দিয়েছে। কে বাবা এত রাত্রে? জি মা, আপনার কি কিছু দরকার আছে? তো বলছে আর কেন বলো বাবা, আমার দরকার নেই। তুমি বাবা কে? তুমি আমার খোঁজ নিতে এসছো বাবা? আমাদের কি একজন খলিফা বানিয়েছে। আরে কি একজন আহমদ খলিফা বানানো হয়েছে যে একবারও আমাকে একটু খোঁজ নিতে আসলো না। আমি আজ কয়েকদিন যাবত ক্ষুধার্ত আছি, ভুখা আছি, খাওয়া নাই, ঘরেতে কিচ্ছু নাই, বৃদ্ধা মহিলা, বেওয়া আমি, কি আছে আমার? আমি জানি খলিফা উমর হয়তো আমার কাছে আসবে, একটু দেখবে। কত আল্লাহ ভীরু তালা ছিল সাহাবা আজমাইনরা। আরে উমর ফারুক ঘর থেকে বার হয়ে গেলেন, বলছে বুড়ি মা আসছি দাঁড়ান। বার হয়ে কিতাব বলছে পাঁচিলের বাইরে গিয়ে হাউ হাউ করে কাঁদছে উমর ফারুক। আরে আমরা কি বলবো? আমরা ক্ষমতা প্রদর্শন করবো, তোমার ভোট দিয়েছিস? আমরা ক্ষমতা প্রদর্শন করি, তুই আমার বিরুদ্ধে জান করিস, তোর আমি দেবো কেন? তুই আমার কাছে যা যা জায়গায় জায়গায়। আর উমরে ফারুক রাষ্ট্রনায়ক বুড়িমার ঘর থেকে পাঁচিলের বাইরে গিয়ে হাউ হাউ করে কাঁদছে। আরে আল্লাহ বলছে, আল্লাহ নিজেই বলছে, আয় উমর, তোর মতন এত মানুষ, এমন মানুষ আর দুনিয়ায় হবে? তোর রাজত্বে, তোর হাতে মসনদ তুলে দেওয়া হয়েছে, আর তোর রাজত্বে একজন বৃদ্ধা মহিলা না খেয়ে 3 দিন ভুকা আছে। উমর, তোর রাজত্বের কি দাম আছে? নিজে নিজে বলছে। কিতাবের মধ্যে এসেছে নওজওয়ানেরা, যুবকেরা, সোনার বাণীকেরা, বিশ্ব নবীর প্রিয় কলিজার টুকরা সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মহিলার ঘর থেকে বার হয়ে গেলেন, পাঁচিলের বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, নিজের হাত দিয়ে মুবারক মুখে পানে মারতে লাগলেন। আহারে উমর, ও উমর, তুমি কেমন বাদশা হয়েছো, কেমন খলিফা হয়েছো উমর, যে তোমার রাজত্বের মধ্যে একজন মানুষ না খেয়ে 3 দিন কাটিয়ে দেয়। ওরে উমর, তোর ভাগ্য ভালো, নসিব ভালো, নিজে চোখে দেখেছিলিস না তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুই কি মুখ নিয়ে দাঁড়াতিস? ওরে উমর, তুই বড় ভাগ্যবান। নিজে নিজেই বলছে। এবারে বুড়িমার ঘরে এসে বলছে, মা, আপনার যে এই দুরবস্থা মদিনার বাদশা ওমর কি জানে? তখন বুড়ি আবার জোরে চিৎকার করে উঠে বলছে, আহাবুক মদিনার বাদশা ওমর সে জানে না? তাহলে কাকে খলিফা বানানো হয়েছে? কাকে খলিফা বানালাম আমরা যে আমার খোঁজ নেয় না? আমি বিদ্যা বলে তাই? মদ বলছে হয়তো উমর ভুলে গিয়ে থাকতে পারে, রাজকার্য এখন ব্যস্ত আছে, তাই এদিকে গ্রামগঞ্জের দিকে আসতে পারে না। বুড়ি আরো হাসছে, ও খলিফা? উমর বলছে, আচ্ছা বিদ্যা, ও মা, তোমাকে একটা কথা বলি। ধরে নাও উমরের সম্মুখে তুমি একদিন বললে, তো উমরের পক্ষ থেকে আমি উমরের প্রতিনিধি এখান থেকে যাচ্ছিলাম, আপনার দরজা পেয়ে গেছি,
তা আপনি যে কষ্ট করেছেন 3 দিন আমার রাজত্বে, এই 3 দিনের যে কষ্ট, এই কষ্টটা আমি কিনতে চাই উমাদের পক্ষ থেকে। খুব ভালো করে বুঝবেন, আমি উমাদের পক্ষ থেকে আপনার এই 3 দিনের কষ্টটা কিনতে চাই। মা কত দিরহামে বিক্রি করবে? বিদ্যা এক বাক্যে বলেছে, কিতাবের মধ্যে এসেছে, আমি 26 দিরহামে বিক্রি করব। কত? 26 দিরহামে 3 দিনের কষ্ট বিক্রি করব। এই কথা যখন ফাইনালের দিকে চলে গিয়েছে, দুইজন সাহাবী পিছন দেশে ডাকছে, ও আমিরুল মুমিনিন, হুজুর বেয়াদবি maaf করবেন, আপনি এখানে? আপনাকে তালাশ করে করে পাই না। বিদ্যা অবাক হয়ে গেছে, তাই তো যে মানুষটার সম্পর্কে এত বুরাই করলাম, এত নিন্দা করলাম, এত খারাপ কিছু বললাম, সেই মানুষটাই আমার খলিফা। আরে একবারও বলল না, একবারও জানতেও দিল না যে ইনি খলিফা। আমার সমাজে একটু বলে দেখেন, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি ক্ষমতা থাকে, মাথা আপনার থাকবে না বাপ কল্লা। বুড়িমা ঝরঝর করে কেঁদে ফেলেছিল, ও খলিফাতুল মুসলিমিন, ও উমর ফারুক, আমি বিদ্যা মহিলা, আমি আপনার সম্পর্কে বাজে মন্তব্য করেছি, আমাকে আপনি বেয়াদবি নেবেন না। ও মদিনার রাষ্ট্রপতি, আমাকে আপনি ক্ষমা করে দেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, উমর ফারুক দুটি হাত বাড়িয়ে বলেছিল, বিদ্যা রে, ও মদিনার বুড়িমা, আমাকে আমি উমর, আমাকে আপনি ক্ষমা করে দেন। ও মদিনার রমণী, ও মদিনার বৃদ্ধ মা, আমি উমর আপনার কাছে আসামি। আমি উমর 3 দিন হলাম মদিনার মা মসজিদে নববী শরীফে খলিফার আসনে বসেছি। ও মদিনার বৃদ্ধ মা, আমি আপনাকে দেখতে পাই না, আমি আপনাকে খিদমত করতে পাই না। ও মদিনার বৃদ্ধ মা, আমি উমর আপনার কাছে কথা দিয়েছিলাম, আমি উমর আপনার 3 দিনের কষ্টকে কিনে নিয়েছি, 26 দিরহাম দিয়ে দিলাম মা, আপনি উমরকে এই মর্মে কি লিখে দাও। কিতাবের মধ্যে এসেছে, সাহাবা আজমাইনদেরকে নির্দেশ দেওয়া হলো। খলিফা উমর বলতে লাগলো, ও আমার সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, একটা কাগজ দাও, কাগজ দাও। কাগজটা পাওয়া গেল না। উমর ফারুক নিজের জামা মোবারক ছিঁড়ে দিলেন, তার মধ্যে বিদ্যা সই করে দিলেন, আমি 3 দিনের জন্য মদিনার খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 3 দিনের কষ্টকে 26 দিরহামে বিক্রি করে দিলাম। 3 দিনের কষ্ট আমি 26 দিরহামে বিক্রি করে দিলাম। কিতাব বলছে, উমর ফারুক যখন ইন্তেকালের প্রাক মুহূর্তে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর তাকে বললেন, শোনো বাবা, আমি যেদিন ইন্তেকাল করব, আমার কাফন দাফন, কাফনের পরে ওই কাফনের ভিতরে ওই চিরকুটটা দিয়ে দিব, ওই বিদ্যা মহিলার 26 দিন হবে 3 দিনের কষ্ট কেনা লাঘব করার ওই দামটা, সনদটা দিয়ে দেবে। কারণ আমি এই অবস্থায় আল্লাহর কাছে উঠতে চাই, কিয়ামতের দিনে আমি উমর আমার বিরুদ্ধে যেন কোনো প্রার্থী না ওই ময়দানে মাহশরে আল্লাহর কাছে দাঁড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মরে গেলি আমার এই চিজ পিস যদি একবার মরেছি না, কত প্রার্থী খোদার কাছে হবে যে এই আমার এই করেছে, ওই করেছে, ওদিকে আড়াই হাত ঠেলেছে। বুঝতে পারছেন না? আমরা যদি মারা যাই, চিন্তা করে দেখেন আল্লাহর কাছে কত অভিযোগ কালেমি হবে। আমি গত কালকেই একটা রিওয়ায়াত পড়ছিলাম, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, দুটো হাদিসে একযোগে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবাজ বাইন্দা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে সবচেয়ে গরীব কোন ব্যক্তি হবে? গরীব দুনিয়ায় গরীব কারা? আমরা জানি যার অর্থ নেই, সম্পদ নেই, লাঠির বল নেই, ক্ষমতার বল নেই, কোন দিকের বল নেই, সেই তো গরীব। ধনী কাদের? যাদের বিরাট অট্টালিকা আছে, জমি জমা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি বাড়ি আছে, দুনিয়ার ডিগ্রি, এটা ধনী বলা হয়। সাহাবাত বাইরা বলছে, হুজুর কিয়ামতের দিনে কঠিন সময়ে ওখানে সবচেয়ে গরীব কারা? আল্লাহর নবী বলল, সাহাবীরা, তোমরা অবাক হয়ে যাবে, কিয়ামতের দিনে এক শ্রেণীর উম্মতি উঠবে, এত 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 নেকি নিয়ে, ভাবতেও অবাক লাগবে, নেকির পাহাড়ের দিকে তাকাতে হবে, এত নেকি নিয়ে ওরা উঠবে আল্লাহর কাছে।
কিন্তু সেই নেকিগুলো ওদের জন্য কোনো কাজে হবে না, সব নেকি শেষ হয়ে যাবে, তাও ওদের গুনার জারিয়া মিটবে না, মানুষের দোয়া মিটবে না, আল্লাহ পাক ওদেরকে জাহান্নামে দেবে। সেজন্য ওই দিনে সবচাইতে গরীব অসহায় হবে তারা। আজকে আমার হাতে মাইক, মিডিয়া আছে, আমার যা ইচ্ছা মনে হয় আমি বলে দিলাম দুটো কথা, কারোর বিরুদ্ধে সমালোচনা হোক আর যাই হোক বলে দিলাম। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ ইন্ডিকেট করলেন ওই হাদিসের দিকে যে খবরদার সাবধান হয়ে যাও, তুমি নামাজি হবে, রোজাদার হবে, হজ করানোওয়ালা হবে, যাকাত দেনেওয়ালা হবে বটে, দান সাদকা সব করবে, কিন্তু কিয়ামতের দিনে তুমি ওই গীবতকারীদের দলভুক্ত হয়ে কিয়ামতের দিনে উঠবে। তোমার যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত দান খায়রাত, যত ভালো কাজ সবগুলো আল্লাহর কাছে নেকি আকারে জমা হবে বটে, কিন্তু যাদের বিরুদ্ধে গীবত করেছো এরাই তোমার হয়ে আল্লাহ তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবে। আর তোমার ওই দিনগুলো পরিশোধ করতে হবে। বাবা, দুনিয়ার জমিনে আমি নিজেও জানি, দেখেছি, আমি একজন ইমাম, এমন সন্তানকে দেখেছি বাপ ধন সম্পদ রেখে গিয়েছে, মরণের সময় একজন বলেছে আমি এত টাকা পেতাম ব্যক্তিটার কাছে, সন্তান বললে ঠিক আছে, জানাজার ময়দানে দাঁড়িয়ে বলছে আমি দিয়ে দেবো, পরবর্তীকালে যতবার চাইতে যায় টাকা দেয় না। কি বুঝলে? কিয়ামতের দিন শোধ করবে ওটা পরের কথা, দুনিয়ায় রেখে যাওয়া সম্পদের কোনো মূল্য না, আপনি মরে গেলে কোনো মূল্য দুনিয়া দেবে না আপনার সম্পদ, আপনি শিখে রেখে যাবে। যদি মূল্যবান থাকে মাদ্রাসাকে নতুন করে গড়ে তোলে, হাফেজে কোরআন আলেমে দ্বীন গড়ে তোলেন, এদের দোয়াটা আপনার জন্য কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আর যাই রেখে যাবেন, 10 বিঘে রেখে যান, দুটো বিড়ি করে ছেলে থাকবে, সিগারেট টানবে, হাঁটুর নিচে প্যান পরবে, ব্যাস শেষ, আপনি মরে যাবেন, ওদের জন্য আপনার কবরে আরো বাড়ি খেতে হবে। ঠিক না বল? বর্তমান সমাজে আমাদের এমন পরিস্থিতি। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, সূরা আর রহমানের মধ্যে জানিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নিজের নাম দিয়ে শুরু করেছেন আর রহমান। ও দুনিয়ার নওজওয়ানেরা, যুবকেরা, যেখানেই যাও না কেন, যত গুনাহ করে থাকো না কেন, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারে, দুনিয়ার জমিনে অনেক গুনাহ করেছিস, অনেক খাতা করে ফেলেছিস, তুই নিরাশ হয়ে যাস না। অনেক মানুষ আছে দেখবেন ভাই, হয়তো আমাদের মধ্যেও হতে পারে, এমন গুনাহ করেছি দুনিয়ায় কেউ জানে না, বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চা ওলা কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে সেই গুনাহটা করেছি আমি। ঠিক না বেঠিক? ভয় লাগে, সম্মান লাগে, ইজ্জত লাগে, শরম লাগে মানুষের কাছে বলতে, আল্লাহর কাছে বলতে শরম লাগে, আল্লাহর কাছে বলতে লজ্জা লাগে, লজ্জা লাগে না। আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে চা, আমি রহমান। সেজন্য এই সূরার নামটাও আল্লাহর নিজের নামে শুরু করলেন। তারপরেই বললেন আল্লামাল কুরআন, যে কোরআনটা এখানে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, যে কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, সবচাইতে আল্লাহ রাসূলুল্লাহর বড় মুজিজা হচ্ছে এই আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর উপরে পৃথিবীবাসী কিন্তু হামলা দিয়ে পড়ে আছে। হামলা দিয়ে বুঝতে পারছেন? একটা জিনিসের উপরে যদি 50 থেকে 1 লক্ষ মানুষের হাত পড়ে, জিনিসটা কতটুকু ভাগে পড়তে পারে? তাম পৃথিবীবাসী এই কোরআনের উপরে হাত মেরে আছে শুরু থেকে এই পর্যন্ত, চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি একটা ভুল বের করা যায়। কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া, আজও পর্যন্ত এই কোরআনের উপর একটি আঁচড় দেওয়ার কারোর ক্ষমতা হয়নি, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই ক্ষমতাও দেবেন না। যদি বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
যে কথা বলছিলাম, আল্লাহ পাক নিজেই বললেন আল্লামাল কোরআন, তারপরেই বললেন আমি আল্লাহ শিখিয়েছি কোরআনকে, খলাকাল ইনসান, আর আমি আল্লাহ সৃষ্টি করেছি মানবকে, মানুষকে। আর তারপরেই বললেন আল্লামাহুল বায়ান, আমি ভাষা শিখিয়েছি। এখন ভাষা শেখানোর মধ্যে কয়েকটি ভাগ আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে দেখেছি হযরত সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ধরে নেন আমরা বাস করি ভারতবর্ষের জমিনে, আমাদের অনেক অঙ্গরাজ্য আছে, আছে না বাবাজি? ধরে নেন আমরা বাংলা ভাষা, বোম্বাই যান মারাঠি, উত্তরপ্রদেশ যাবেন হিন্দি, দিল্লিও হিন্দি, আবার বিহারে যান বিহারি হিন্দি, পাঞ্জাবে পাঞ্জাবি, আসামে আসামিয়া, কর্ণাটকে কর্ণাটকীয় ভাষা, তারপরে আপনি তামিলে যাবেন, তেলেগুতে যাবেন, বিভিন্ন ভাষা আছে ভারতবর্ষের জমিনে। আমরা বাঙালি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান। দোষী পড়েন আল্লাহুম্মা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ मेरे आका ही सभी को मददगार है, हम वहाँ जाके वापस नहीं आएंगे, टूटते टूटते ही लोग थक जाएंगे, जैसे सबसे ये गंबाग नजर आएंगे, बंदगी का करीना बदल जाएगा, फासलों को तकल्लुफ ये हमसे अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं। अल्लाहुम्मा যে কথা বলছিলাম, শুধু ভারতবর্ষের জমিনে আমরা বসবাস করি, এতটা ভাষা আমাদের সংস্কৃতি আছে, কিন্তু বাবু একটা জায়গায় কমন, আল্লাহ সেটা আল্লাহই করেছেন, আল্লাহ সেটা আমাদের উপরে নাজিল করেছেন। আনজালা মিনাস সামা, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। বোম্বাইয়ের মসজিদের মুয়াজ্জিন যখন আযান হাঁকবে, কর্ণাটকের মসজিদের মুয়াজ্জিন যখন আযান হাঁকবে, বোম্বাইয়ের জমিন বলেন, ত্রিপুরা বলেন, আসাম বলেন, উত্তরপ্রদেশ বলেন, বিহার বলেন, পৃথিবীর যে প্রান্তের মানুষ মুয়াজ্জিন আযান হাঁকবে, সবার ভাষা কিন্তু আরবি। আল্লাহু আকবার, জোরে বলেন, একটু জোরে বলেন। এই অন্য ভাষা কোন দেবে নাকি? পারবে? আমেরিকার লোক কি ইংরেজি তাজন দেবে? আল্লাহর বড় রহমত না নিয়ামত না? এই কোরআন কিন্তু আমাদের এক জায়গায়, এর কোনো ভেদাভেদ নাই, থাকবে না কিয়ামত পর্যন্ত। আপনি দেখবেন যারা হজ করে এসেছে, হাজী সাহেব মানুষ, আমি গল্প শুনেছি তাদের কাছে যে বাবু আমরা খানায় কাবায় যাই, দেখেছি পৃথিবীর तमाम দেশ থেকে মানুষ আছে, কালো কুৎসিত সুন্দর, খুব সুন্দর, খুব লম্বা চওড়া, আবার একটু বেটে প্রকৃতির, কিন্তু সকলের মুখে কিন্তু কেউ চিনুক আর না চিনুক, বুঝুক আর না বুঝুক, সকলে আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক নিজে জানিয়েছেন আল্লামাল কোরআন। বান্দারে, দুনিয়ার জমিনে আমি অনেক শ্রেণীতে বিভক্ত করে দিয়েছি, মানুষ গোত্রের মধ্যে ভাগ হয়ে গিয়েছে, একে অপরের সাথে মনের ভাব আদান প্রদান কিভাবে সম্ভব, কিন্তু আমি আল্লাহ ওই কোরআন দিয়ে জানিয়ে দিয়েছি বান্দা বান্দিরা ওরা আমার কোরআনের ভাষায় কথা বলে যাবে।
নওজওয়ানেরা, যুবকরা, সোনার মানিকের একটি কথা আপনাদের জানিয়ে দেয়। ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম শফিউল্লাহকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন। নবী আদম শফিউল্লাহর জোড়ায় জোড়ায় সন্তান হয়েছিল, কিন্তু একটি সন্তানকে আল্লাহ পাক জোড়া পাঠালেন না। ওই সন্তানটার নাম হলো কি বাবাজি? ওই সন্তানটার নাম কি? আমি এই কোরআনের ব্যাখ্যায় কিন্তু ওখানে গিয়েছি, এমনি যাইনি, বলে বুঝাচ্ছি আপনাকে। নবী আদমের যত সন্তান জোড়ায় জোড়ায় হয়েছে, একটি সন্তানকে আল্লাহ জোড়া দেননি, শুধু ছেলে দিয়েছেন এবং তাকে নবী বানিয়েছেন, রিসালাত দিয়েছেন। জানেন না নবী হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য কোনো জোড়া পাঠায়নি, সিঙ্গেল ম্যান, only one piece। আল্লাহ নবী আদম, নবী শীশ আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, বিবাহযোগ্য হয়েছে, চারিদিকে তালাশ করতে লাগলেন, কোথায় পাত্রী পাবো। ছেলেটা তো বিয়ে দিতে হবে, প্রত্যেকটা সন্তানকে বিয়ে দিয়েছি, এই ছেলের জন্য কোনো পাত্র পাচ্ছি না, কি ব্যাপার, তো বিয়ে দিতে হবে। এক তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী আমাদের আব্বা জান হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম রাতের অন্ধকারে আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করে রোনাজারি করতে লাগলেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহ মাফ করুন। আল্লাহ পাক একটি বিষয়, আমার অন্তরটা বড্ড ভারাক্রান্ত আছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আদম আমার যত সন্তান আপনি দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রত্যেকটি সন্তানের এক একটি জোড়া দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমার বেটা শীশ আলাইহিস সালাম যাকে আপনি নবী করে পাঠিয়েছেন, এর জন্য কেন জোড়া পাঠালেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী আদম শফিউল্লাহ মেয়ে তালাশ করতে লাগলাম, কিন্তু কোথায় তো মেয়ের দেখা পাই না, কারণ তখন মেয়ে আর বাকি নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাকে দূর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের টেনশন মুক্ত করে দেন। একজন বাপ দোয়া চাচ্ছে, আপনারা চান ছেলের জন্য বিয়ে হয় না? বলে দেখাতে দিই, এই হুজুরি দিয়েছি কথাবার্তা দেখা, ছেলের জন্য বিয়ে হয় না, ছেলে নাচতেছে, ছেলে নেচতেছে রাস্তায় বিয়ে করে বলে, বলতে ছেলের জন্য দোয়া চাই। এই আনসারি পাড়ার মানুষেরা জানেন ভালো বিবি পাওয়ার দোয়া আছে জি, এই ভালো বিবি, নেক বিবি পাওয়ার একটি দোয়া আছে। আপনাদের ইমাম সাহেব হুজুর আছেন, ইনি পড়েন কম বেশি, এটা আমার ধারণা। আল্লাহ কোরআন বলছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে নেক বিবি দেন, শুধু তাই নয়, নেক বিবির সাথে যে আওলাদ দেবেন সেগুলোও নেক দেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা করি বটে, মানে জানি না। বাপ দোয়া চাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ আমার যে ছেলেটাকে নবী করলেন, আল্লাহ তাকেই আপনি অবিবাহিত রাখলেন, তার জন্য একটা জুড়ি পাঠাবেন না? এদিকে আল্লাহর কোরআন বলছে সূরা রহমানের মধ্যে, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোদের মনের ভাব ভাষা প্রকাশ করার জন্য এই কোরআন দিয়েছি। কিভাবে? তার একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে এই জন্যই বলছি। নবী আদম শফিউল্লাহ যখন কাঁদলেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাকলেন, ও জিবরিল শিগগিরই যাও, আমার হাবিবের কাছে চলে যাও দুনিয়ার জমিনে, আমার নবী আদম শফিউল্লাহর কাছে যাও, গিয়ে বলো আপনি চিন্তা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন ও নূরে মুজাসসাম,
ও জিবরিল আমিন, আপনি আমার হাবিবের কাছে চলে যান, আপনি আমার নবী আদম শফিউল্লাহর কাছে চলে যান। আপনি গিয়ে বলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লা তাখাফু ওয়া লা তাহজান, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে বারণ করেছেন, আল্লাহ পাক আপনাকে টেনশন করতে বারণ করেছেন। ও নবী আদম শফিউল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সন্তানের জন্য আমার আল্লাহ নিশ্চয়ই কিছু ভেবেছেন। নবী আদম শফিউল্লাহ বলেছিলেন ও ফেরেশতা জিবরিল, আপনি আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞাসা করুন আমার ছেলেটার জন্য আল্লাহর কি কোনো ভাবনা আছে। আমি বাপ পেরেশান হয়ে যাচ্ছি, সন্তানের বিয়ে দেবো মেয়ে পাই না, আল্লাহর কোনো টেনশন নেই। জিজ্ঞাসা করো কেন, কি করেছি আমি অপরাধ যে আমার এই সন্তানটার জন্য জোড়া ফাটানো হলো না? বাবাজি আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ব্যাখ্যায় যদি বলি একেবারে শেষ আখির, জি শেষ নবীর উম্মত, তাই তো? শেষ নবীটা আসলো কোথা থেকে, এর গুণ কোথায়? আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে যেমন তেমন ঘরে জন্ম দেয়নি, যেমন তেমন গর্ভে দেয়নি, যেমন তেমন ব্লাড রক্তেও আমার আল্লাহ জন্ম দেননি রাসূলুল্লাহকে। রীতিমতো আমার আল্লাহ পাক চুজ করেছে, চয়ন করেছে, দেখেছে, বুঝেছে, তারপরে সেই ঘরেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আরবিকে আল্লাহ পাক পাঠিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। সামান্য একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য গ্রাম থেকে গ্রাম খুঁজে ফেলি, এক জায়গায় জানা হয় দু জায়গায়, দু জায়গায় না হলে চার জায়গায়, 10 জায়গায় শুনি বাবাজি এই গ্রামে একটা মেয়ে বিবাহ দেবো, এই ছেলেটা কেমন, কি করে, পরিবার কেমন, ঠিক বলছি না? সামান্য একটা মেয়ে দেবো, 40-50 বছর বাঁচতে পারে, তার জন্য এত আয়োজন, সাথে একটা বাইক দেবো, লাখনি যাবে, এই চিন্তা করে এত আয়োজন বাপের। আর আখিরি নবীকে পাঠাবে, যার নূর মুবারককে প্রথমে সৃষ্টি করা হলো, তার জন্য আল্লাহর ভাবনা থাকবে না? এ কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব, আপনার পেয়ারা নবী, নবী আদম শফিউল্লাহ বড় চিন্তার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। তার নবী, তার বেটা পুত্র নবী শীশ আলাইহিমুস সালামের জন্য এখনো কেন জোড়া পাঠালেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ও ফেরেশতা জিবরিল, আপনি চলে যান, চলে যান, জান্নাতে চলে যান। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও জিবরিল আমিন, আপনি চলে যান, চলে যান, আমার জান্নাতের নুজুলাই চলে যান। ওই জান্নাতের নুজুলার গেটে দরওয়াজায় দেখতে পাবে একটি হুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পেয়ারা হাবিবুল্লাহর নামে কিয়ামত পর্যন্ত খালে দাঁড়িয়ে দরুদ পড়তে থাকবে। এখনো পর্যন্ত দরুদ পড়ছে। ও জিবরিল, আপনি চলে যান, চলে যান, ওই হুরটাকে সাথে নেন, সেই সাথে জান্নাত থেকে একটি খানজা নেন, ওই খানজায় খাবার তৈয়ার করে নিয়ে আমার হাবিবের বাড়িতে চলে যান। আল্লাহ বলছে এই হাবিব, এই ফেরেশতা, তুমি যাও, ওই জান্নাতের নজুলায় দাঁড়িয়ে একটি হুর আমার হাবিবের শানে দরুদ শরীফ পড়ছে। কি পড়ছে? দরুদ শরীফ পড়ছে। তুমি যাও, গিয়ে ওই হুরটাকে সাথে নাও, আর জান্নাত থেকে বিরাট একটি খানজা নাও। এই খানজা বুঝতে পারছেন তো? আমরা খাই, ভক্ষণ করি যে বিষয়, বড় একটি খানজা নাও, জান্নাতের সমস্ত সুস্বাদু সুস্বাদু খাদ্য তাতে ভর্তি করে নাও, পূর্ণাঙ্গ প্যাকড করে নাও, নিয়ে আমার হাবিব আদম শফিউল্লাহর বাড়ি চলে যান। আল্লাহ হুর নিয়ে যাব, কি কি বল, বলছে গিয়ে বলো আল্লাহ পাক এই হুরকে পাঠিয়েছে আপনার ছেলে নবী শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। জোরে বলেন, একটু জোরে বলেন। যেমন তেমন নবী পাঠাবে, আর সেই নবীর উম্মত আমাদের করেছে। আমরা তো কপাল ফাটা, আমরা পেয়েছি, নিয়েছি, খেয়েছি, চলছি, মানছি না,
কাজে দিই না। বুঝতে পারছেন? রাসূলের বিষয় শুনলাম, হ্যাঁ জানলাম, হ্যাঁ সুন্নত গুণে কিছু কিছু মানি, কিন্তু ব্যক্তি জীবনে কাজে প্রতিফলন দেখাই না সুন্নাত নববীকে, এর উল্টো করি। কিতাবের মধ্যে এসেছে নওজওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম ওই জান্নাত থেকে হুটটাকে সঙ্গে নিলেন, আল্লাহ পাকের জান্নাতি খানজা নিলেন, মাথায় করে নবী আদম শফিউল্লাহর বাড়িতে চলে আসলেন। ও আল্লাহ নবী আদম, ও নবী আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ছেলের জন্য নবী শীশ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক জান্নাতি হুর দিয়েছে। আল্লাহ পাকের সঙ্গে আপনার ছেলের সঙ্গেই হুরের শাদী মোবারক সম্পূর্ণ করতে বলেছে। আল্লাহ পাক সেই সাথে উপহার হিসাবে জান্নাতি খানা পাঠিয়েছে। একটু সুবহানাল্লাহ বলতে মন চায় না? দুনিয়ার জমিনে বিয়ে হচ্ছে জান্নাতি হুর, খাদ্য জান্নাতি, আর আমরা যা খাই জাহান্নামী নাকি? জি, কোথায় আছে হারাম নিয়ে আয়, চাচা হোক আর চাচি হোক, পরে হারামটা আগে নিয়ে আয়, ওটাই আমার দরকার। হারাম নিয়ে দুনিয়া পাগল, কোথায় হারামের মাল আছে তালাশ করো ওখানে। দুনিয়া যদি দুভাগ করতে চিনতে হয় তাও ভালো, হারামের মাল তখন থেকে বার করবই করব। হারাম নিয়ে দুনিয়ায় হারামিগিরি আমাদের, হালালের ধাত আমরা ধারি না। 40-50 বছর হায়াত হয়ে গেছে, 60 হয়েছে, কিন্তু এখনো হারামের মাল থেকে নিজের নজর সরাতে পারিনি, নফসকে সরাতে পারিনি এখনো। যে জিনিসটা ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম সেটা হচ্ছে এই খাদ্য, খানা, রুজি। এটা যদি হালাল না হয় আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যে রুজি খেয়ে আল্লাহ পাকের রিজিক খেয়ে শুকরিয়া আদায় করেন না, হারামিগিরি করেন, সে রুজির ইবাদতও আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবী শীশ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধন করে দেওয়া হলো। ও মুসলমানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এক তারিখে আল্লাহ পাকের নবী আদম শফিউল্লাহ আল্লাহর কাছে জানতে চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আদম শফিউল্লাহ আপনার কাছে জানতে চাই, একটা আমার আরজি আছে, আমার ছেলে বেটা শীশকে আল্লাহ আপনি জান্নাতি হুরের সঙ্গে বিবাহ শাদী মোবারক করিয়ে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ, এর কারণটা কি আছে? আল্লাহ আমার তো প্রত্যেকটা জোড়া জোড়া ছেলে মেয়ে দিয়েছেন, বেটা বেটি সব দিয়েছেন, এই সন্তানটার জন্য জোড়া পাঠালেন, উপরন্ত জান্নাত থেকে হুর দিলেন এর সঙ্গে বিবাহ করার জন্য। কারণটা কি? আল্লাহ বেয়াদবি নেবেন না, এর কারণটা জানতে চাই, একটু বলেন। আল্লাহ বললেন, হে নবী আদম, তুই দুনিয়ায় গিয়েছিস, আমি দুনিয়ায় পাঠিয়েছি, তোর মনে কত আশা, আমি আল্লাহ যাকে দো জাহানের সির তাজ করেছি, আমি আল্লাহ আমার পরে কুল কায়নাতে যার স্থান সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার আরবে মক্কাকে আমি পাঠাবো, আমি আল্লাহ আমার কত বাসনা রয়েছে, যদি বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বাসনা নেই, আমি আখির নবীকে পাঠাবো, কেমন তেমন করে পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আদম শফিউল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটি কথা জানিয়ে দেই। তুমি যখন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলাম, তুমি আমার কাছে জানতে চেয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার আরশে আজিমের উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুহাম্মদটি আবার কে? ওই দিনে আমি তোমাকে বলেছিলাম, ও আমার হাবিব রে, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, এ হলো আমার একজন প্রিয় উম্মত, এ হলো আমার একজন প্রিয় নবী রাসূল হবে, আমি আল্লাহ পাক তাকে নবুয়ত দান করব, যে তোমার বংশের মধ্যে, তোমার সন্তানের মধ্যে থেকেই হবে। তুমি চিন্তা করো না, মনে আছে? জি আল্লাহ মনে আছে। আল্লাহ এর সঙ্গে সম্পর্ক কি?
আল্লাহ বললেন শোনো, আমি তোমার বেটা শীশ আলাইহিস সালামের বংশধরের মধ্যে থেকে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাবো। সেজন্যই আমি আল্লাহ তোমার বেটার জন্য কোন দুনিয়ার জড়িকে পছন্দ বলে মনোনীত করিনি, বরং আমি জান্নাতি হুর দিয়েছি। কারণ যে জান্নাতি হুরের কথাও জান্নাতি, যে জান্নাতি হুরের মুখও জান্নাতি, তার জিহ্বা মোবারক জান্নাতি, সমস্ত শরীর জান্নাতি, যার গর্ভ থেকে যে সন্তানগুলো জন্ম নেবে সবাই হবে জান্নাতি, যাদের কথার জাদুতে মানুষ পাগল হয়ে যাবে। আমি আমার রাসূলুল্লাহকে এমন একজন নবী করে পাঠাবো, এমন একটা গর্ভ থেকে আমার হাবিবের কথা শুনে মানুষ মুগ্ধ হয়ে যাবে। জোরে বলেন, একটু জোরে বলেন। আমি আল্লাহর শখ নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম শফিউল্লাহকে বলেছিলেন, ও নবী আদম, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম তোমার বেটা শীশ আলাইহিস সালামের সাথে আমি জান্নাতি হুরেকে নিকাহ সম্পূর্ণ করে দিয়েছি। এজন্যই করেছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানায় একজন নবীকে পাঠাবো, যে হবে আমার প্রিয় হাবিব, যে হবে দয়ার নবী, যে হবে মায়ার নবী, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরবের জমিনে যার জন্মগ্রহণ করাবো, আরবের জমিনে যাকে মৌলুদুন নবী শরীফ বানাবো, ও নবী আদম শফিউল্লাহ, তোমার বেটার সঙ্গে এজন্যই জান্নাতি হুরকে বিবাহ দিয়েছি। ওই জান্নাতি হুরের জবানটি হবে জান্নাতি, আমার হাবিবের জবানি হবে জান্নাতি। আমার হাবিবের জবানির কথাটা দুনিয়ার জমিনে একবার যদি কোনো নারী পুরুষ শুনতে পায়, ওই মানুষটা মুগ্ধ হয়ে ইসলামের ছায়া তলে চলে আসবে। এজন্যই আমি আমার হাবিবের জবানিকে সুন্দর রাখার জন্য জান্নাতি পাক পবিত্র একজন হুরকে দিলাম। এই বংশ থেকে আমার হাবিব আসবে পরবর্তীকালে। এসেছে না এই বংশ থেকে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বললেন আল্লাহ নিজে, আল্লামাহুল বায়ান। এবার চিন্তা করেন, ভাষা গোত্রের মধ্যে বিভক্ত থাকতে পারে, আমাদের বংশগত বিভক্ত থাকতে পারে, খাওয়া দাওয়ার চলন বলন, ওঠা বসা সবকিছুর মধ্যে শিক্ষা দীক্ষা বিভক্ত থাকতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ডাকার ক্ষেত্রে কোন বিভক্ত আছে? আছে। আপনিও সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, আমাকেও বলতে হবে, আমেরিকার মুসলমানদের বলতে হবে, আফগানিস্তানের মুসলমানদের বলতে হবে, আপনি ক্যারিবিয়ান দ্বীপ ওয়েস্ট ইন্ডিজের মুসলমানদের বলতে হবে, নিউজিল্যান্ড বরফের দেশ ওখানে মুসলমানদের বলতে হবে, ভারতের জমিনের মুসলমানদেরকে আল্লাহকে বলতে হবে, আরবের জমিনের মুসলমানদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে একই নামে ডাকতে হবে। এই নামের কোনো চেঞ্জ নাই। সেজন্য আল্লাহর কোরআনের চেঞ্জ নাই। আল্লাহ পাক ওইজন্য বললেন আল্লামাহুল বায়ান। আমি তো নিজেই শিখিয়েছি এই ভাষা, তোদের গুরুত্ব বিভক্ত হয়েছে বটে, কিন্তু কিভাবে আদান প্রদান করবি আমি আল্লাহই কোরআন দিয়েছি, তোরা দেখে স্পষ্ট বাণী আছে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, পরে আয়াতে বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বাবাজি, দুনিয়ার জমিনে অনেক দেখেছেন, পত্র পত্রিকায় দেখা যায় ওই ট্রেন আর একটা ট্রেনকে ধাক্কা মেরেছে, একই বগিতে বা একই পার্টি লাইনে দুটি ট্রেন একসঙ্গে গিয়েছে ধাক্কা, জ্ঞানেশ্বরী স্পেশাল এক সাইডে কাট, 240 জন শেষ। শুনেন তো, এরকম খবর পাওয়া যায় তোমার ভারতবর্ষ বড় দেশ। সে আকাশে দুটি প্লেন একই সময়ে চক্কর কাটতে কাটতে ক্র্যাশ হয়ে গিয়েছে, 250 জন নিখোঁজ। হয় না? এটা দুনিয়ার সিস্টেম হয়। আর আল্লাহর সিস্টেমে কখনো দেখেছেন আজ পর্যন্ত? বাবাজি, আমরা নাই নবীন বয়সে, আপনারা যারা প্রবীণ আছেন কোনদিন দেখেছেন চাঁদ আর সূর্য একসাথে ঘুরতে? দিনের বেলা রাত হয়েছে কখনো দেখেছেন? বা রাতের বেলা দিন? কোনদিন হয় না। কেন? আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আমি আল্লাহ চন্দ্র
চন্দ্র আর সূর্যকে একই কক্ষপথে ঘোরাই বটে, কিন্তু আমি আল্লাহ ওদের উভয়ে উভয়ে এক একটি পথ দিয়ে দিয়েছি। ওরা চেষ্টা করলেও কখনো একে অপরের সঙ্গে টক্কর দিতে পারবে না। যে যার মধ্যে আমি আল্লাহ সিস্টেম বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ আমার সিস্টেম ফাইনাল সিস্টেম, এই সিস্টেমের বিরোধিতা করার ক্ষমতা নাই। দুনিয়ার জমিনে প্লেন ক্র্যাশ হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, সংঘর্ষ হতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি এই চন্দ্র সূর্য কখনোই ভুল করেও একে অপরের কক্ষপথে আসে না।